বিজয় এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এই বিজয়ের মধ্য দিয়ে অধিকার, ভাতের অধিকার, কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে না। আরেক সোনালী ফসল টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি। প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যাতে পরিণতি, এটা কিন্তু কারোর জন্য ভালো হবে না। একটা ভাবে একটা গুরুত্বপূর্ণ স্থান এই এখনো থেমে থাকেনি, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। উপস্থিত আছে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করব, ততই আমরা বিজয়ী হব। যারা আওয়ামী লীগের শেল্টার নিয়ে, যারা বিভিন্ন আওয়ামী লীগের আমাদের অতিথিবৃন্দ, তো ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জেলা ছাত্র দলের ৭৭ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়ে বারবার কারা নির্যাতিত আন্দোলন, সেই জন্য ছাত্র দলকে বলা হয় বিএনপির হাড়। গণঅভ্যুত্থান হয়েছিল, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের মূল ভূমিকায় ছিল ছাত্র দল। আজকে ২৪-এ আরেকটা আন্দোলন হয়েছে। এই যে ১৭ বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে এই আন্দোলনের একটা সফলতা আসছে না? ওই ৭১-এর মতোই যদি আপনি চিন্তা করেন যে এইখানে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, সমগ্র দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ কি, ফ্যাসিবাদের যারা বিদায় নিয়েছে, যারা স্বৈরাচার, যারা খুনি, তারা কি তাদের যে পরাজিত হয়েছে এবং তাদের যে কোনো সুবিধা হবে না সকলে যদি ঐক্যবদ্ধ থাকে। আর অনৈক্য থাকলে সুবিধা কার হবে? ওই ফ্যাসিবাদের হবে, তারা সুযোগ নিবে। সেই জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ২৪-এর যে আন্দোলন হয়েছে, নেতৃত্বকে দিয়েছে দেশনায়ক তারেক রহমান। এই যে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে, তাদের মধ্যে একটি দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ওই ৭১-এও তারা ভুল করেছিল, বাংলাদেশের মানুষের বিপক্ষে গেছিল। এখনো তারা যে এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করেছে, মূলত তারা ফ্যাসিবাদের যারা দোষর তাদের পক্ষে কিন্তু তাদের এই পদক্ষেপটা যাচ্ছে কি যাচ্ছে না? বলে যাচ্ছে। মূলত এরা এদানিং দেখবেন বিভিন্ন জায়গায় এর নেতা হঠাৎ করে আন্দোলনের ৪ দিনের মাথায় বললেন ওদের আমি সবাইকে মাফ করে দিলাম। আরে বাবা, এত শহীদ হলো, এত রক্ত দিল, আপনি একা মাফ করার কি? প্রথম ৪ দিনের মাথায় ফ্যাসিবাদের প্রতি আপনার এত মায়া কান্না হয়ে গেল? এরা মুখে একটা কথা বলে, অন্তরে আরেকটা কথা বলে। এদেরকে মানুষ প্রাধান্য দেওয়া, শ্রদ্ধা জানাও না হচ্ছে গণতন্ত্রের একটা বিউটি, গণতন্ত্রের সৌন্দর্য। এক একজনের এক এক মত থাকবে, এক একজনের এক এক চিন্তা থাকবে, সেই চিন্তাকে আপনার সম্মান জানাতে হবে। আপনি সেই চিন্তার সাথে আপনার চিন্তা মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আপনার যে অভিমত সেটা আপনি এস্টাবলিশ করতে পারলে, বুঝাতে পারলে আপনি আপনার মতেই প্রাধান্য পাবেন। কাজেই আগামী দিনে আমাদের মনে রাখতে হবে, যেটি আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু ওই চিন্তা করেই পথ চলে। আমাদের রাজনীতি বুঝতে হবে যে আমাদের এই বাংলাদেশে অনেক দল আছে, আপনারা খেয়াল করে দেখেন কোন দলের প্রধান সবাই বিতর্কিত ভূমিকা পালন করেছে, প্রত্যেকটি দলীয় প্রধান। আমাদের দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারবে না যে ওনারা কোনো ভুল পদক্ষেপ নিয়েছে এবং দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারবে না। ভুল করেছে তারা, ভুল সিদ্ধান্ত নিয়েছে, বলতে পারবে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান ইদানিং যে কথাগুলি বলছেন, পদক্ষেপগুলি নিচ্ছেন, একটিও ব্যক্তি বলতে পারবে না। সবাই কিন্তু দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি সিদ্ধান্তকে বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছেন এবং মানুষ ভেবেই নিয়েছেন আগামী দিনে নির্বাচন হলে দেশনায়ক তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আল্লাহ এর কোনো ব্যত্যয় ঘটবে না।
সেই জন্যই ষড়যন্ত্র কিন্তু বেশি হচ্ছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ষড়যন্ত্র সেই জন্য বেশি হচ্ছে। ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে আমাদেরকে পথ চলতে হবে। আমি একটি কথা বলতে চাই, প্রিয় ভাইরা, আমাদের নেতা ঠিক আছে, আছেন। এখন আমরা যদি ঠিক থাকি, আপনারা যদি ঠিক থাকেন, এমন কোন শক্তি নাই বাংলাদেশে যে বিএনপি কে পরাজিত করে, ইনশাল্লাহ।